মিষ্টি পানের এত মিষ্টি কে দিল গো জানো? মিষ্টি পানের মধুর রস না খাইলে কি মানো? এই পাতাটারই সূর্যের আলো শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। পাতাটি জলে ভাসিয়ে দিলে বোটাটা সবসময় উত্তর দিক হয়ে থাকবে। এ পর্যায়ে আমরা রয়েছি জামালপুর জেলার নান্দিনার ঘোড়াধাপ ইউনিয়নের বারুয়াখালী গ্রামের পানের বরে। এখানকার পান বাংলাদেশের মধ্যে অন্যতম প্রসিদ্ধ এবং খুবই জনপ্রিয় একটি পান। আপনাদেরকে এর বিস্তারিত বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব। পান চাষ দেশের অন্যতম অর্থকরী ফসলের মধ্যে একটি। সাধারণত বন্যামুক্ত উঁচু বেলে দোআঁশ মাটি পান চাষের জন্য উপযুক্ত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যেমন খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, ফিরোজপুর, জামালপুর সহ বেশ কয়েকটি জেলায় পানের চাষ হতে দেখা যায়। একটি সুস্থ সবল পানের দাম 2 থেকে 4 টাকা পর্যন্ত হয়ে থাকে। সঠিক পরিচর্যা, নির্দিষ্ট সময় অন্তর পান পাতা সংগ্রহ ও বাজারজাত করে একজন চাষি খুব সহজেই সফলতার মুখ দেখতে পারে। সাধারণত পান চাষের জমিকে পানের বরজ বলা হয়ে থাকে। বরজের চারদিকে এমনকি উপরেও গাছগাছরা, পাটকাঠি, খেজুর পাতা, শন বা কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে বরজটি ছায়াযুক্ত থাকে। সনাতন ধর্মের বিজ্ঞ পুরোহিতদের কাছ থেকে জানতে পারা যায়, পান পাতার মধ্যে প্রদীপের কালি মিশিয়ে নাকি ভবিষ্যতের বাণী সহ সেই ঘটনা দেখতে পাওয়া যায়। বর্ষা শুরুর পরপরই পান চারা রোপণের উপযুক্ত সময়। আমার নাম তোফাজ্জল হোসেন আঙ্কেল। আপনি কতটুকু জায়গায় এই পানের আবাদ করেছেন এবার? 16%। কতদিন থেকে পানের আবাদের সাথে জড়িত আছেন? পাকিস্তান আমল থেকে তো আমরা দাদারা দিছে, আব্বা দিছে, আমি দিলাম। আপনাদের এটা হচ্ছে বংশ পরম্পরায়। প্রথম আপনার দাদা পান চাষ করতো, তারপর আপনার বাবা, এখন আপনি। আচ্ছা, তো দাদার আমল থেকে যে করতেছেন, পান চাষে কেমন লাভ? পান চাষ লাভ আছে, বাবা পান নিয়ে গেলে হাজার হাজার। তাই? আচ্ছা, 1000 নিচে দিন। বর্তমানে যে পানের দাম বাজারে এবং আপনাদের যে পান চাষ করতে বিভিন্ন খরচ হয়, এটার তুলনায় আপনারা কেমন লাভ পাচ্ছেন? আচ্ছা, আপনার তুলনামূলক আমাদের গ্রাম অঞ্চলে যেমন ধান হয়, পাট হয়, এই ফসলগুলোর তুলনায় এই ফসলগুলোতে যে পরিমাণ খরচ, এটার তুলনায় পান চাষে কি খরচ কম না বেশি? খরচ কম, মানে এখানে অত বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না ওইভাবে। আচ্ছা, এই যে আপনারা যে খুঁটিগুলা দিতেছেন, তারপরে উপরে যে এই যে মাচাগুলা করছেন, এগুলা কেমন খরচ হয় এগুলা করতে? এটা কতদিন থেকে? আচ্ছা, না আপনার হচ্ছে একবার এই মাচাগুলা করলে কয়বার পান লাগাইতে পারেন আপনি? একবারই তো লাগাই। একবার, আবার ভাঙ্গে আবার হচ্ছে সব নতুন করে করা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি যে বর্ষার সময়টাতে সমস্যা হয় না, যে বাতাস বা ঝড় বৃষ্টি? না, সমস্যা নাই তো। আমরা এই যে বৃষ্টিটা পল বানিয়ে দিন, তাই তার মানে কোনো সময়ে এই পান চাষে খুব একটা ক্ষতি করতে পারে না? আচ্ছা, বাংলাদেশে তো আর অন্যান্য জায়গা আছে, ধরুন জামালপুর জেলার ভিতর আর অন্যান্য জায়গা আছে, সেই জায়গাগুলোতে পান চাষ হয় না কেন, শুধুমাত্র এই সাইডটাতে? এটা কারণ কি? কারণ ওদিকে তাকে তো লড়াই পানের পর আছে, লড়াইতে পর কিনে নিয়েছে দেখছি। হ্যাঁ, অনেক আগে ছিল। ইসলামপুর নানান বর আছে, পানের বর আছে।
আমার দিক থেকে আগাগোড়ার দিকে আরো পানের পর বেশি। কোন জায়গায়? এই যে ঘোড়াদা হইয়া ইটের বাড়ি ওরা ওদিকে আরো বেশি হয়, ওদিকে আরো বেশি। মানে মোটামুটি হচ্ছে বারোয়াখালী, ঘোড়াদাপ এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ পানের গাছ, কোন বাগান আছে পানের। পান চাষের জন্য জমিকে আগাছা মুক্ত করে সমতল ও উঁচু করে ৬০ সেন্টিমিটার পর পর ২০ সেন্টিমিটার চৌড়া নালা তৈরি করা হয়। বপনকৃত চারায় প্রাথমিকভাবে শতক প্রতি ২০ কেজি খোল, ২ কেজি এসএসপি, ৬০০ গ্রাম এমওপি এবং ২ কেজি ইউরিয়া সার সমান ভাগে ৪ ভাগে ভাগ করে বছরে ৪ বার জমিতে প্রয়োগ করা যেতে পারে। পান পাতায় এক ধরনের ছত্রাকের আক্রমণ দেখতে পাওয়া যায়, ছোট ছোট সাদা দাগের মতো। এই ছত্রাক দমনের জন্য ডায়াথেন M45 বা রিডোমিল গোল্ড নামক ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। বর্ষাকালের শুরুতেই চারা রোপণ করা হলে ৫ থেকে ৬ মাস পর হতেই পান উত্তোলন করা যায়। গ্রামীণ পান চাষিরা পানের বরজকে উল্লেখ করে ঘরের ব্যাংক হিসেবে। গাছটা একটু কম রোদে ভালো হয়। হ্যাঁ, তো পানটা তো আসলে সব জায়গায় হয় না। এই মাটিটা মানে কি ধরনের মাটি যেটা পান চাষ করা যায়? দোআঁশ মাটি। তার মানে পান চাষ করতে হলে দোআঁশ মাটিতে পানটা ভালো হয়। আচ্ছা 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 কাকা, আরেকটা বিষয় হচ্ছে যে এই পানের ইয়েতে যেমন মরিচ বা অন্যান্য যে কোনো ফসল চাষাবাদ করলে সার বা বিষ দেওয়া হয়, এটার ক্ষেত্রে কি কোনো বিষ বা কীটনাশক দিতে হয়? হ্যাঁ, এটার ভিত্তি কীটনাশক। কি ধরনের সমস্যাটা হয় এটা? এখানকার যে বগুড়া বীজ দিব, ফলিং যে পান কাটা যায় এই ফলিং বীজ দিব, আবার এই সার বাংলা টিএসপি দিব। আচ্ছা আচ্ছা, ফুল দিব। ১ বিঘা জমিতে কতটুকু পান, মানে কি পরিমাণ পান উৎপাদন করা যায়? অনেক, ১ বিঘা জমিতে অনেক। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আপনাদের এখানের পান যেহেতু মোটামুটি সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ একটা জায়গা, এই সাইডের পান সারা বাংলাদেশে চলে, তো এই পানগুলো কোন কোন জায়গায় আপনারা পাঠান আর কি, কোন পর্যন্ত যায়? আমার নাম করা বাজার হইতেছে বারোয়াখালী, এন থেকে পান মেলেন্দা, ইসলামপুর, বক্সিগঞ্জ, শেরপুর, ওদিক থেকে পাইকারি আমার এখান থেকে পান না। এইখানের পানগুলা কি বাংলাদেশের অন্য অন্য জায়গা, যেমন হচ্ছে বরিশাল, এদিকে রাজশাহী, এদিকে হচ্ছে ঢাকা, এই অঞ্চলগুলাতে যায় এই পানগুলা? ঢাকা যায়, ওদিকে যায় না, ঢাকায় যায় এই পানগুলা। মোটামুটি ১ বিঘা জমিতে পান চাষের মাধ্যমে খরচ বাদ দিয়ে একজন চাষি ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারেন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে।